নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। মাঝখানে ৩-৪টে দিন আমি ছিলাম না, আবার আজ থেকে ফোন ধরছি বা আপনাদের সাথে কথা বলছি। তো আশা করছি আপনারা ভালো আছেন, প্রত্যেকে সুস্থ আছেন। তো চলুন আগামীকালকে রাশিফল প্রত্যেক দিনের ভিডিও এটা। কালকে 18ই নভেম্বর 2024 সোমবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফলগুলো হতে পারে, কী ফল পেতে পারেন, প্রত্যেক দিনের মতো আলোচনাগুলো করব বা করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল প্রত্যেক দিন বলি, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশানে। হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ফোন নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, হোয়াটসঅ্যাপ করবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন বন্ধুরা, কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করছি। সোমবার, মহাদেবের বার, ভগবান শিবের পুজো করে ভগবান মহাদেবকে ডেকে আপনারা দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন বা করছেন, এক্সপেক্টেড তাতে আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি, ওভারঅল প্রত্যেক দিন যেভাবে আলোচনা করি। আর সাথে থাকতে হবে কিন্তু। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষ, যোগটা সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট কালকের দিনে পাবেন। 7:16 থেকে 7:58 সকালবেলা যাত্রা দেখে করতে হবে বা বুঝে করতে হবে। মানে যাতায়াতগুলো একটু দেখে বা বুঝে করতে হচ্ছে। আগামীকালকে 2:50 থেকে 3:27 সাইনিং, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল আপনারা একটু দেখে করবেন বা আপনারা একটু বুঝে করবেন। আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে বা পজিটিভ রেজাল্ট দেবে 3:27 পর্যন্ত, 2:50 থেকে দুপুর অবশ্যই। তো এই টাইমটাকে বা এই সময়টাকে দেখে বা বুঝে ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে বেটার রেজাল্ট দেবেন, মানে পাবেন বা পেতে পারেন, সেগুলো একটু বলি, তারপর আলোচনার জায়গায় আসছি। কনস্ট্রাকশন এবং প্রোমোটারি বিজনেস কালকে ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। এবং সঙ্গে হার্ডওয়্যার মানে ইট, বালি, সিমেন্ট, এইগুলো বা রড, এই যে বিজনেসগুলো, এগুলো ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কিন্তু ভালো হবে। উকিলবাবুরা ভালো রেজাল্ট পাবেন। কালো জিনিস, চামড়ার জিনিস, এগুলো কালকে ভালো হচ্ছে। মাটির সামগ্রী, ইভেন মেডিকেল প্রোডাক্টগুলো, মেডিসিন বা এই সেগমেন্টগুলো, এবং সেটা গাছেরও মেডিসিন হতে পারে, আপনাদের চলার পথে এটা ভালো রেজাল্ট দিচ্ছে। তো এগুলো ব্যবহার মানে পজিটিভলি করুন। মাস্টারমশাই দিদিমণিরা কালকে একটু সমস্যায় পড়তে পারেন বা পেতে পারেন, সমস্যার ব্যাপারগুলো পেতে পারেন। তো এটা একটু দেখবেন বন্ধুরা। কালকের দিনে চলার ক্ষেত্রে কথা বলা কাজগুলো খুব একটা ভালো নয়। শিল্পীরা, গ্ল্যামার ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা গ্ল্যামার, মেকআপ, পার্লার, এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। ফুড ভালো ফল দিতে পারে, মিষ্টি ভালো ফল দিতে পারে, মিষ্টি ফুড ভালো ফল দিতে পারে। মুদিখানা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মুদিখানা সামগ্রীগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেসটা ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস কম বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন বা পেতে পারবেন। তো এই হচ্ছে বন্ধুরা মোটামুটি জিস্ট। আমি আপনাদেরকে একটা কথা বলি, শনির এই যে বক্রি হওয়া এবং বক্রি ছাড়া আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও দেবো, প্রত্যেকটা রাশি ধরে ভিডিও দেবো, এবং একটু সাথে থাকুন, পাবেন আপনারা। কারণ এর দীর্ঘমেয়াদী ফল থাকছে। কুম্ভ রাশিতে শনি বক্রি ছেড়ে মার্গী, এর ভিডিও সেকেন্ড চ্যানেলে পাবেন, সাথে থাকুন। ডেসক্রিপশান দেখতে পারেন, ওখানে তো রয়েছে। তো একটু সাথে থাকুন, পেয়ে যাবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের দিনে কি হবে, কি হতে পারে, শুরু করি। মেষ 9 ব্যবহার করছেন, লাল ব্যবহার করছেন কালকের দিনে চলার ক্ষেত্রে। 8:38 থেকে 12:07 বেস্ট টাইম কালকে কাজের জন্য।
2:05 থেকে 3:37 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। বাবার হেলথ, বাবার মতো যারা রয়েছেন তাদের হেলথ নজর রাখবেন। বাদবাকিরা ঠিক আছেন। আপনি মানে আমি মেষ রাশি, আমার পরিবার ভালো ফল পাচ্ছি, বাচ্চাগুলো ভালো আছে, তো আমার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে। কথা বলা, কথা এগোনো যাবে। ইনভেস্টমেন্ট হতে পারে, যে কোনো প্রকার, যে কোনো টাইপের ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের জায়গাগুলো আসতে পারে বা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো আগেকার দিনে, আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার আপনাদেরকে একটু দেখে বা একটু বুঝে চলতে হচ্ছে। ওয়েদার আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, কালকের দিন স্টেবল একটা দিন, রিস্ক নেওয়ার দিন নয়। একদম বি পজিটিভ, কনফিডেন্ট এবং কনফিডেন্সের সাথে কাজ করা এবং এই কনফিডেন্সটাকে নিয়ে চলা আমার মনে হয় আপনাকে ভালো রেজাল্ট দেবে। তো প্রপার প্রিপেয়ার্ড হয়ে সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে হবে। এটা ওটা সেটা না, আপনি শিওর যে ভাই এটা ঠিক আছে, চলুন কাজ করুন। আপনি কনফিডেন্ট যে এই জায়গাটা আমার জন্য ঠিক আছে, চলুন কাজ করুন এইটা। সো যেগুলো একটু চুজি হতে পারেন এবং নিজের জোনে খেলবেন কালকের দিনে বেটার হবে। তো বন্ধুরা, কালকে কাজকর্ম করা, কর্মক্ষেত্র এক্সপেক্টেড আশা করছি স্টেবল থাকছে। শত্রুরা দাঁত ফোটাতে পারবে না, ভয় দেখাতে পারে, তো টেনশন নেই। বিজনেস লিমিটেড, কোয়ালিটি, তো কোয়ালিটি ডিল করুন, কোয়ালিটি কাস্টমার ডিল করুন এবং কোয়ালিটি প্রোডাক্ট সেল করার ব্যবস্থা করুন। দাম্পত্য কিন্তু ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে একটু চাপে রয়েছেন, তবে বন্ধুরা পারিবারিক বিবাদের চান্সেস রয়েছে। কিছু মানুষ ভোগাবে পরিবার এবং কিছু বন্ধুত্ব ভোগাবে, লক্ষ্য রাখবেন। বিদ্যা ভালো নয়, লিগালটা ভালো, কথা এগোনো যাবে। এডুকেশনে প্রবলেম রয়েছে, সন্তান সুখ ভালো, ভাই বোন জ্ঞাতি একটু সাবধানে। অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে সিনিয়ররা সাপোর্ট করবেন, দরকার পড়বে। ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে দ্রুততা অ্যাভয়েড করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি কল্পনার জগতে যাওয়া কিন্তু উচিত হবে না। প্র্যাকটিক্যাল থাকা, মাটিতে পা রাখা বেটার হবে। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, কালকের দিনে হলুদ এবং 6 বেটার যাচ্ছে। কালকে কাকে ডাকছি? মহাদেবকে ডাকছি। আগামীকালকের দিনে 8:16 থেকে 11:15 কাজ মেটানোর সময়, 1:40 থেকে প্রায় 3:27 দেখে ব্যবহার করবেন। অ্যাকচুয়ালি বৃষর দেখুন হেলথ ভালো থাকছে, ফ্যামিলি হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। পরিবারের হেলথ, আমার হেলথ ভালো থাকলেও ফ্যামিলি হেলথ ভালো নয়। টাকার চাপ রয়েছে, তো ইনভেস্টমেন্ট হবে না। খরচা দেখে, প্রয়োজন ছাড়া নয়, কম বুঝে এটা একটু দেখবেন বা দেখার দরকার আছে। বৃষরাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু বন্ধুরা বৃষকে কিন্তু ভালো রকমভাবে কি বলবো, প্রবলেম ফেস করতে হচ্ছে বা প্রবলেমে পড়তে হচ্ছে। লোকে আপনাকে চাপে রাখবে, কিছু ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করার চেষ্টা করতে পারে। ধরে আছে, ধরে রেখে দিয়েছে, আপনাকে আটকে রেখেছে, কন্ট্রোল করছে, এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে। সো আমি বৃষ হলে আমাকে এই জায়গা বা এদিক কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুব খুব ভালো রেজাল্ট হচ্ছে না, বরং চাপেই আছেন, তো দেখে শুনে কাজ করবেন, অনেক বেশি কেয়ারফুল হবেন এবং রিস্ক নেওয়া যাবে না। অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, অনেক কিছু তেতো হজম করতে হবে। ব্যবসা শুভ, কাস্টমার পাবেন, ফিল গুড ব্যাপারটা থাকছে। তো বিজনেস নিয়ে প্রবলেম নেই, বিজনেস নিয়ে অসুবিধা নেই, দাম্পত্যটা ঠিকঠাক চলছে। চাকরি ক্ষেত্রে প্রবলেম রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলে একটু প্রবলেম পাবেন। লোকজনদের আচার আচরণ হাবভাব এমন হবে না, মনে হবে যেন মানে বিশাল বড় কেউ কেটা কেউ, এই ব্যাপারটা কালকের দিনে দেখাচ্ছে। দাম্পত্য জীবনে অসুবিধা নেই, পারিবারিক জীবনটা ভোগাবে। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, সন্তান নিয়ে একটু বেগ পেতে হবে এবং কিছু ক্ষেত্রে পরিবারের সমস্ত বোঝা বা দায়িত্বগুলো আপনার বা আপনার ঘাড়ে চাপছে, এটা খেয়াল রাখবেন। তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত ঝামেলা থেকে সাবধান। রোহিণী নক্ষত্র, লোকের মিষ্টি কথায় গলবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির একটা গড়পড়তা দিন। মিথুন আকাশী হালকা সবুজ, 2 মহাদেব,
কালকের দিনে আমরা ডাকতে পারি। 7:50 থেকে অ্যাপ্রক্স 12টা 2, 4, 5 চলতে পারে। পরের সময়টা দেখে 2:10 থেকে 3:07 দেখে ব্যবহার করছেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুনের শরীর ভালো থাকছে এবং মিথুনের পরিবারের শরীরও ভালো থাকছে। মিথুনের সন্তান বা সন্তান স্থান খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। টাকার ব্যাপারে সুফল পাচ্ছেন, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেই, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু সমস্যা দিচ্ছে। কোনো ট্যুর, কোনো প্রকার ট্যুর, কোনো রকম ট্রাভেল আপনাকে সমস্যা দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি মিথুন হলে আমি এটা খেয়াল রাখছি, অ্যাভারেজ একটা দিন নর্মাল থাকুন, যতটা হচ্ছে হোক, যেভাবে চলছে চলুক। খুব বেশি হেডেক নিয়ে শো অফ করতে গিয়ে দেখনদারিতে গিয়ে লাভ নেই। সবাই আছে, তো ভালো হলে সবার হবে, খারাপ হলে সবার হবে, এই নীতিটি নিয়ে মোটামুটিভাবে চালিয়ে নিতে হবে। আমি 5 জনের মাঝে ভালো কিছু করতে গেলে আমি টার্গেট হয়ে যাব, তুই করবি, তোকে আমি দেখছি, এই ব্যাপারটা। সো চলছে চলুক, হচ্ছে হোক, নর্মাল দিন, এটা কিন্তু বুঝবেন মিথুনের মানুষজন হলে। মিথুনের বিজনেস পার্টও অ্যাভারেজ, রিস্ক নিয়ে লাভ নেই, পরিস্থিতি বুঝে সেইভাবে চলা উচিত। লাক সাথ দেবে না, উপস্থিত বুদ্ধি বিচক্ষণতা কাজে লাগাতে হবে। হাজব্যান্ড বা ওয়াইফকে পাশে পাবেন, বাবা মাকে পাশে পাবেন, প্রেম বন্ধুত্ব ভোগাচ্ছে এবং অপোনেন্ট বা কম্পিটিটররা বেগ দেবে, খেয়াল রাখবেন। ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি নিয়ে অসুবিধা নেই, আত্মীয় স্বজনদের থেকে একটু সাবধান। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, তো কিন্তু খুব বেশি প্ল্যানগুলোকে ডিসক্লোজ করা, খুব বেশি লোকের সাথে ডিসকাশন নট নিডেড, প্রয়োজন নেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আচার আচরণ ব্যবহারিক দিক লক্ষ্য রাখবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বেশি জনকে বিশ্বাস না করাটাই ভালো। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ওয়েট অ্যান্ড ওয়াচ, তারপর কাজ করুন। নেক্সট রাশি কর্কট, এক্সিলেন্ট একটা দিন। 4-1 লাল, শিব পুজো করা উচিত। ভালো সময় পুরোটা, খারাপটা জেনে রাখুন। 2:05 থেকে 3:13, 15ই ধরুন। 2:05ও নয়, 2:10, 1:50 থেকে ধরুন, বাস। বাদ বাকি সময় আপনার। তবে আমি বলবো ফার্স্ট হাফ বেশি বেশি ভালো হচ্ছে। একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, ফুল এনার্জি, বড় কার্যসিদ্ধি। তো মানে ডেডিকেটেডলি কোনো কাজে ফোকাস করুন, পুরো মাত্রায় ঢুকুন, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। কী রাশি? কর্কট রাশি। কর্কটের শরীর কিন্তু কালকের দিনে কম বেশি বেগ দিচ্ছে, পরিবারের শরীর ভালোর দিকে যাচ্ছে, এনার্জিতে প্রবলেম, ওই জন্যই বলছি ফুল এনার্জি লাগান, মানে পুরোটা ট্রাই করুন, পুরোটা চেষ্টা করুন, সেটা হয়ে যাবে কালকের দিনের জন্য। মানসিক দৃঢ়তা প্রয়োজন, যে কোনো বড় কার্য, বড় দায়িত্ব, ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করা, এক্সপেক্টেড বেটার। ওয়েদার আপনি কর্কটের মানুষ, বিজনেস পাস বেটার। কিন্তু বন্ধুরা, সব দিক আমি পারবো না, একটা বড় কাজ আমি সেটাকে টার্গেট করব, সেটা হবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল, এবং রিলেশনশিপ ক্রাইসিস, স্পেশালি হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপের জায়গাটা আপনাকে নজর রাখতে হচ্ছে। প্রেম ভালো, কিছু বন্ধু একটু সুযোগ নেবে, একটু সুবিধা নিতে থাকবে, এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুস্থান খুব একটা ভালো বলতে পারছি না, বরং আমার ভালো দিন, সেটা লোকে কাজে লাগাতে পারে, বা এই ব্যাপারটাকে লোকে কাজে লাগাতে পারে, বুঝবেন। আইন নিয়ে প্রবলেম নেই, এডুকেশনটার একটু খেয়াল রাখতে হবে। পরিবার বা ফ্যামিলি লাইফ স্টেবল, আপনি হাউস ওয়াইফ হলেও মোটামুটি একটা কন্ট্রোলিং ব্যাপারটা থাকুক। ওই দেখুন, কন্ট্রোল আর ডিপ্রেশন একসাথে থাকে না, যে কোনো একটা থাকে, যে কোনো একটা থাকে। তো নয় খারাপ চিন্তা করুন, আর না হলে চলুন ভাই, খারাপ চিন্তাকে মারবো, যে কোনো একটা হোক, বেটার হবে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ড করতে হবে, কন্ট্যাক্টস বা পরিচিতগুলোকে, যোগাযোগগুলোকে তৈরি করতে হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড় কিছুর জন্য ঝাঁপান। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু মানুষকে কন্ট্রোল করবেন, এটাই বেস্ট পার্ট। পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশি হলুদ 3 মহাদেব।
8টা 15 মিনিট, এখান থেকে 12টা 24-25 ধরতে পারেন বেস্ট টাইম। 2টো 3 থেকে 3টে 38 40, 2টো থেকে 3টে 40 ধরে রাখুন, দেখে ব্যবহার করবেন। শরীরগুলো ভালো থাকছে বন্ধুরা, আপনি এবং আপনার পরিবার শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকছে, কিন্তু একটা টাকার চাপ থেকে যাচ্ছে। কোনো ক্ষেত্রে ধার দেনা, কোনো ক্ষেত্রে কিছু লোককে টাকা দিয়ে আটকে যাওয়া, ক্যাশ ফ্লোটা ঠিকঠাক না হওয়া, এই চাপ বা এই ট্রেসটা কিন্তু কালকের দিনে সিংহর ক্ষেত্রে থাকছে। বাট আমি এক্সপেক্ট করব কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে অনেকটা শুভ, অনেকাংশে শুভ। তো সিংহ রাশি ট্যুর বা ট্রাভেলগুলো ডেফিনেটলি চলবে, বাট সতর্ক থেকে নিজের জোনে থাকা উচিত। ক্যালকুলেটেড রিস্কও নেওয়া যাবে না, হিসাব করে বুঝে শুনে চলুন। কর্মক্ষেত্র ভালো রকমভাবে আপনাকে বা আপনার দিন খারাপ, সময় খারাপ বলবো না, আপনার কাজ ভালো হচ্ছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি লোকজনরা সেই বলে না হাঁ করে বসে আছে, এই জায়গাটা কিন্তু কালকের দিনে রয়ে যাচ্ছে। তো সিংহ এটা বুঝুন, সিক্রেটলি কাজ করতে পারেন। অ্যাভারেজের থেকে ভালো দিন, বাট পরিস্থিতি ভালো নেই বলে আমি খুব ভালো দিন বলতে পারছি না। তো লোকে সুযোগ নিয়ে চলে যাবে, ফ্রি খাটিয়ে নিয়ে চলে যাবে, এটা ঘটনা। দেখবেন ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, খুব খারাপ নয়। তবে একটা ব্যাপার কি বলুন তো, টেনশন বা ট্রেস, অতিরিক্ত ট্রেস নিয়ে নেওয়ার একটা ব্যাপার টেন্ডেন্সি থাকছে। এবং আপনি হাউস ওয়াইফ হলে কোনখানে থামবো, কোনখানে থামা উচিত বুঝতে হবে, কার জন্য কতটা ভালো আমি, এটা বুঝতে হবে। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভোগাচ্ছে, বিদ্যা ভোগাচ্ছে, লিগাল আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার। সবাইকে নিয়ে আমি কালকে চলতে পারছি না, এটা বুঝবেন। তো এই জায়গাটা দেখুন। এবং যারা সেলস বা মার্কেটিংয়েও ধরুন রয়েছেন, তাদের ক্ষেত্রেও না একটু চুজ করে এগোনো উচিত। কতটা কথা বলবো, কোন মানুষ কতটা চাইছে বুঝতে হবে। একদম খুব ক্লোজ কারুকে করতে গেলে, খুব ক্লোজ হয়ে গেলে অসুবিধা রয়েছে। মঘা, কালকের দিন সময়ের সদ্ব্যবহার করুন। পূর্ব ফাল্গুনী সুযোগ পাবেন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের পারিবারিক গোলযোগ বা বিবাদ বা অশান্তিগুলো কিন্তু বাড়তে পারে, বাড়ার একটা টেন্ডেন্সি বা চাপ রয়ে যাচ্ছে। তো আমি এটাকে নজর রাখবো বা খেয়াল রাখছি। তো পরের রাশি কন্যা। কন্যা রাশি হলে আগামীকালকে 7 এবং 6 হালকা হলুদ ভাইবস ভালো নয় কালকের দিনে। তো এটা চাপ দেবে কালকের দিন। আমি কাকে ডাকছি জানি, আমি 8:30 থেকে 11টা 50 এটাই সময়, বাদবাকি সময় সাবধানে। হেলথ ভালো, হেলথ ভালো। আমি এবং বাবা মা, ফ্যামিলি, পরিবার পরিজন শরীর ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। তো আমি যদি কোনো ট্যুরে যাই, ট্যুরে যেতে চাইছি বা ট্রাভেল করতে চাইছি, এক্সপেক্টেড এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট হবে না, এবং দেখে শুনে চলতে হচ্ছে টাকার ব্যাপারে যেটুকু প্রয়োজন। এবং আমি বলবো মানে ধরুন কিছু ইম্পর্টেন্ট কেনাকাটি, সেটাও যদি সম্ভব হয় বাবার হাতে দেওয়া, মায়ের হাতে দেওয়া, বা ফ্যামিলির অন্য কাউকে দিয়ে কেনানো, যে ভাই আমি পয়সা দিচ্ছি, কিনে আনো, নিজের হাতে খরচা করলাম না। এই জায়গাটা একটু দেখুন বন্ধুরা, খুব সাবধানে থাকুন। প্রবল শত্রুতার দিন, অপমান, অপযশ, বদনাম এবং ঝঞ্ঝাট ক্রিয়েট হবে। আপনি যেভাবে চলতে চাইছেন পদে পদে সেটাকে বাধা তৈরি করাচ্ছে এবং কাজ এগোতে চাইছে না, এটা সবচেয়ে বড় চাপের জায়গা। কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে শত্রুতা ওপেন হয়ে যেতে পারে, গুপ্ত বলছি না, ওপেন। এবং অফিস আপনাকে স্ট্রাগল করাচ্ছে, ইনক্লুডিং বিজনেস খুব একটা ভালো নয়। হাউস ওয়াইফ হলে এই স্ট্রাগলটা চলছে। তো আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা, টাকার চাপ রয়েছে, কর্মক্ষেত্রে অপযশের চাপ রয়েছে, বিজনেস কাস্টমার পেতে চাপ রয়েছে। হাউসওয়াইফ হলে চাকরিওয়ালাদের মতো রেজাল্ট পাচ্ছেন। তো প্রেসার বাড়ার সম্ভাবনা বা বাড়ার যোগ কিন্তু প্রবলভাবে থেকে যাচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য ভালো, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন। তো বাবা বা মা, তাদের সাথে সব কিছু ডিসকাস করতে পারেন। লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে থাকুন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। আমি বলবো না খুব খুব বেশি জন বা খুব বেশি মানুষজনদের কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে সাপোর্ট বা পাশে দাঁড়ানো এই ব্যাপারগুলো বা এই জায়গাটা পাচ্ছেন। তো বন্ধুরা, ওভারঅল চালিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, অ্যাংজাইটি বাড়ছে। হস্তা, ধৈর্যচ্যুতি, চিত্রা নক্ষত্র,
বন্ধু বান্ধবী এবং বন্ধুস্থানীয় ব্যক্তিরা ভোগাবে, বেগ দেবে এবং প্রবলেম ক্রিয়েট কম বেশি করে দেবে, তো লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা 5 হোয়াইট সাদা এবং কালকের দিন তুলা রাশির মানুষজন হলে সাদাতে ব্যবহার করছেন, 5-এ থাকছেন, টাইমটা হচ্ছে 7:50 থেকে অ্যাপ্রক্স 12টা চলতে পারে। স্টেবল দিন, চুজ করুন কিছু কাজকে, কিছু জায়গাকে চুজ করুন, সেইগুলো ধরে চলুন, কিছু মানুষকে চুজ করুন, তাদের সাথে চলুন। 1:55 থেকে 3:40 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। তো লিমিটেড সার্কেলে থেকে দৈব সাপোর্ট করছে না, নিজের গ্রিপে থেকে কাজগুলো করা উচিত। সিলি মিস্টেক্স করবেন না, টাইম নেবেন, তাতে অল্প কাজ হোক, ভালো কাজ হোক। এই জায়গা বা এই ব্যাপারটা আমি তুলাকে বলবো অ্যাপ্লাই করতে, বা এটাই অ্যাপ্লিকেবল হবে। আপনার শরীরের জায়গা একটু ভালো হচ্ছে, পরিবারের শরীর ভালো থাকছে, বাচ্চার শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। ট্রাভেল ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলেও দেখে শুনেই কাজ করছেন, ব্যবসা কিন্তু ভালো চলবে। আমি যখন তুলার মানুষ, আমি অন্য অনেক আশেপাশের লোকজনের তুলনায় আমি বিজনেস করা, বিজনেস চালানো, পজিটিভলি চালানো এক্সপেক্টেড বেটার বা ভালো হবে। কিন্তু তুলা রাশি কর্মক্ষেত্রের ব্যাপারে জোনে থেকে ধীরে সুস্থে নিজের মতো করে গ্রিপে রেখে কাজগুলো করা উচিত, এটাই বেটার রেজাল্ট দিচ্ছে এবং এটাই বেস্ট পার্ট। দাম্পত্য জীবনে খুচরো বিবাদ, প্রেমে সাফল্য আসছে, বিদ্যায় সাফল্য, লিগাল থেকে একটু সাবধান, পারিবারিক চাপটা কম বেশি থাকছে, খুব বেশি অসুবিধা নেই, বড় ভোগান্তির চান্সেস নেই। কিন্তু আমার মতো করে ফ্লো দিয়ে কাজ হচ্ছে না, যারা রিস্ক নেবেন না, খাটনি প্রচুর হয়ে যাবে, এটা কিন্তু একটু লক্ষ্য রাখুন। যেহেতু দৈব সাপোর্টে নেই, আমি রিস্ক নিতে চাইছি, আমার খাটনি, আমার ট্রেস, আমার প্রেসার এটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, তো এটা খেয়াল রাখবেন। তুলা রাশি চিত্রা নক্ষত্র, লোকের কথায় নাচবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা মেপে বা হিসাব করে এগোবেন। বিশাখা নক্ষত্র বিচক্ষণ হন, আরও বেশি ভাবুন, এই পাটা যদি আমি এখানে ফেলি কি হবে, একটু ভাবুন, ভেবে কাজগুলো এগোনো আমার মনে হয় বেটার হচ্ছে। বৃশ্চিক একটা ফাইনেস্ট দিন হতে পারে, সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। লাল 9, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে বলছি, দেখে নেবো গোছের মানসিকতা রাখতে বলছি। এবং তবে সর্বকার্য সিদ্ধি বললেও সব কাজ তো আমি করতে পারবো না, আমি একজন সাধারণ মানুষ, আমি কত কাজ করতে পারি। তো আমি যেগুলো ভ্যালু অ্যাড করতে পারবো, যেগুলোতে আমি খেলা দেখাতে পারবো, কারণ ভালো দিনে না ভালো কাজগুলো করা উচিত। 1:55 থেকে 3:27 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ আপ টু 1টা চলতে পারে, দেখছেন তো 7টা 7:30 থেকেই বলছি, তো সকাল থেকেই কাজ করুন। বন্ধুরা, চোট আঘাত দুর্ঘটনার যোগ, হেলথ একটা ইস্যু হচ্ছে। আপনি আপনার হেলথটা ভালো থাকলেও আপনার ফ্যামিলি ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে। তো কালকের দিন দৈব সাপোর্ট করছে, পজিটিভলি চলুন, বেটার রেজাল্ট পাবেন। ট্রেস ঝাড়ুন, চলো ভাই দেখি, টেনশন করে কি কিছু করতে পারবো? হবে? ট্রেস নিয়ে তো কিছু হবে না, জট খুলে যাবে, চিন্তা নেই। টেনশন করে আরও নার্ভাসনেস আসে, নার্ভাসনেস থেকে যাবতীয় সমস্যা তৈরি হয়, তো সমস্যাগুলোকে বাড়াবেন না। বিজনেস অ্যাভারেজ থাকছে, দাম্পত্য জীবনে গণ্ডগোল আছে, প্রেম ভালো, পরিবার পরিজন, আপনি হাউস ওয়াইফ হলেও তাদের প্রতি কর্তব্য, তাদের জন্য কর্তব্যগুলো আমি আশা করছি আপনি ভালোভাবে বা পজিটিভলি করতে পারছেন। আপনি যখন বৃশ্চিক বা বৃশ্চিকের মানুষ, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা একটু খেয়াল রাখতে হবে, এডুকেশানে একটু খেয়াল রাখতে হচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, যুক্তি দিয়ে কাজ করুন, যুক্তিযুক্ত কথা বলুন, এবং কথা বলে অনেক কিছু হতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, এবং কিছু লোককে একটু টাইট করে দিতে পারবেন। জ্যেষ্ঠা ঠিক ট্র্যাকে আপনি হয়তো ছুটতে পারছেন না, যেভাবে চলা উচিত, যেভাবে চেষ্টা করা উচিত, সেই জায়গাটা হয়তো আপনি আনতে পারছেন না, অ্যাকচুয়ালি এটা চাপের। ধনু ভালো দিন, ধনু রাশির এবার শুরু হলো, আমি দেখছি শুধু বিগত বহু দিন ধরে, বহু যুগ ধরে চলছে এটা,
আগে সাড়াসাথী ছিল, চাপ ছিল, শনি বকরি ছিল, তার জন্য কিছুজন টেনশানে ছিলেন। এবার কিছুজন শুরু করেছেন, মানে খারাপভাবে নেবেন না যে এবার তো আমার ঢাইয়া, তাহলে হয়তো আর আর কিছু রইল না, এটা ছেড়ে বেরোন। আর কতদিন সাড়ে তো সাড়ে করতে করতে বহু যুগ ধরে, তো আমি ভিডিও যুগ বলবো না, বহু দিন ধরে করছি, তো এই করতে করতে অনেকটা দিন কিন্তু চলে গেছে, লক্ষ্য করে দেখুন। এবার শুরু করেছেন ঢাইয়া, ঢাইয়া 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 কবে হবে? আরে মেষকে ভাবতে দিন না, ওদের সাড়ে আসছে। কন্যাকে, সরি, মিনকে ভাবতে দিন, তার সাড়ে পিক ফেজ আসছে। আপনার তো কেটে গেছে। ঢাইয়ার অ্যাকচুয়াল কাজটা বুঝুন, ঢাইয়ার অ্যাকচুয়াল কাজটা কি? এত কিছু তো দেখছেন বা জানছেন, তো ঢাইয়ার কাজটা জানুন, তাহলে দেখবেন আর টেনশানটা হবে না। তো ধনু, ভালো দিন, ব্রেন ওয়ার্কের দিন, শর্টকাট নেওয়ার দিন। 7:25 থেকে 12:15 শুভ সময়। 2:04 থেকে 3:38 দেখে ব্যবহার করব। বেস্ট হচ্ছে ইয়েলো, বেস্ট 2-3 দুটোই চলবে। 2-3 বৃহস্পতি এবং চন্দ্রের সংখ্যা, দুটো সংখ্যাই চলবে কালকের দিন। তো শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো এবং নিজের জায়গা তৈরি করা, কাজগুলোর ফ্লো খুব ভালো এবং অনেকটা পজিটিভিটি। আপনি কোনো টেনশনে রয়েছেন, ইনিশিয়ালি কোনো বাধা বিপত্তিগুলো আসছে, বাট নো ইস্যু। সময় এগোবে, গতি বাড়বে, কাজ অনেকটা ভালো হবে, অনেকটা পজিটিভ বা অনেকটা স্টেবিলিটির সাথে কাজ হচ্ছে। সো বন্ধুরা, আমি এক্সপেক্ট করবো আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ভালো দিন। ইভেন বিজনেসম্যানরা কালকে বেটার রেজাল্ট পাবেন। টাকার চাপ রয়েছে, খেয়াল রাখবেন। মায়ের হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, সন্তান সুখে ভোগান্তি, বাদবাকিদের শরীরটা ভালো থাকছে কালকের দিন। সো কথা বলা, কাজ করা, লোকজনকে গ্রিপে রাখা, কাজ করিয়ে নেওয়া, হাউস ওয়াইফ হলো। মিষ্টি কথায় কার্যসিদ্ধি হবে, তো মিষ্টি মিষ্টি একটু কথা বলতে পারেন, অসুবিধা নেই। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। দাম্পত্য জীবনটা অ্যাভারেজ চলছে, যে যার মতো তার মতো, হাজব্যান্ডের মতো, ওয়াইফের মতো, মাঝখানে একটা গ্যাপ থাকছে, এটা প্রেম ভালো কিন্তু। তো ধনু, ভালো দিন। পার্সোনাল লাইফটা যদিও অ্যাভারেজ চলছে, কিন্তু ওভারঅল জায়গা ভালো হচ্ছে। সন্তানের ব্যাপারটা খেয়াল রাখবেন। মূলা নক্ষত্র, কথা বলছি, এবং হাসি মজা ঠাট্টাগুলোকে অ্যাভয়েড করবেন একটা দিনের জন্য, সিরিয়াস থাকুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি টাকার চাপ আছে এবং বাজে খরচা, স্পেশালি বাজে খরচা বাড়ছে। উত্তরাছাড়া নক্ষত্র, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আপনার কোনো না কোনোভাবে পার্টিকুলার কিছু মানুষ বা মানে কোনো একজন মানুষের জন্য হতে পারে আপনার দিন খারাপ হয়ে গেল, অনেকটা সময় নষ্ট হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন আপনি যখন ধনু। তো এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, 3 সবুজ, হালকা সবুজ, ডিপ নয়, হালকা হালকা হলুদ, এগুলো চলতে পারে কালকের দিনে। মকর রাশির জাতক বা জাতিকারা 8:15 থেকে 11:35, এটাই সময়, বাদবাকি সময় সাবধানে। ভালো রকমভাবে শত্রুতা, পেছনে লাগা, গ্রুপে শত্রুতা করার যোগ রয়েছে। আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালো, ট্রাভেল ভালো হচ্ছে, বাবা মা, ভাই বোন, সন্তান, পার্টনার ভালো, শরীর ভালো হচ্ছে, আপনার শরীরও ভালো হচ্ছে। ইনভেস্টমেন্টটা কিন্তু হবে না। চাকরি ক্ষেত্রে সাবধানে থাকুন, একটা দিন দেখে পার করুন, বুঝে পার করুন, সতর্ক থেকে চলুন আপনি যখন মকরের মানুষ। ব্যবসা শুভ, বাট ব্র্যান্ডেড প্রোডাক্ট। আপনি যদি একজন বা দুজনকে পাশে পান, আপনি 4জন বা 8জন বা 10জনকে উল্টো দিকে পাবেন, এটাই সবচেয়ে বড় চাপের জায়গা। এবং এরা কোনো না কোনোভাবে, এদের হয়তো কাজ হবে আপনাকে ছোট করা। তো প্রবলেম এটা, খুব সাবধানে দেখে, যেটুকু হচ্ছে হোক, রিস্ক নেওয়ার দরকার নেই। চাপ বলছি না, চাপ নেই খুব বেশি, কিছুটা চাপ হয়তো থাকছে, বেশি নয়। শত্রুতার চাপ, মানুষের চাপ, পরিস্থিতির চাপ, এটা বুঝবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে। হাউস ওয়াইফ হলে এই হিটটা কিন্তু পাবেন। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, বাবা মার সাপোর্টটা অ্যাভারেজ চলছে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ইস্যু হচ্ছে না। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ বা আইন বা এগুলো ইস্যু হচ্ছে না, সমস্যা নেই। মানসিক সমস্যা বাড়বে। বিদ্যায় সাফল্য,
আপনি নিজের মতো করে চলুন, বেশি লোকজনকে লাইফে ইনভলভ না করুন, বেশি গ্যাদারিং অ্যাভয়েড করুন, পার্টিকুলার কোনো কারুর ব্যাপার বা কোনো জায়গায় আপনি খুব বেশি ইনভলভ না থাকুন, বেটার হবে। তো দেখে শুনে চলাই ভালো। মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, ফাঁদে পা দেবেন না, শ্রবণা, টাকার ব্যাপারে থাকবেন না, টাকা রিলেটেড সমস্যা আছে, টাকার ব্যাপারে থাকবেন না। ধনিষ্ঠা, খুব কেয়ারফুলি কালকে কাজগুলো করবেন, অনেক বেশি সংযত হয়ে সতর্ক হয়ে কাজগুলো করবেন। তাহলে নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি কালকের দিনে সাদাতে থাকবেন, খুব দেখুন দৈব সাপোর্টে নেই, 5 ব্যবহার করছেন। কালকের দিন 7:40 থেকে প্রায় 12টাই ধরুন, 11:54, 12টাই ধরুন। খেয়াল রাখবো কোনটা, 1:50 থেকে 3:25, 26, এই টাইমটা খেয়াল রাখছি। কুম্ভের চাপ এটা পরিবার বা পরিজনদের প্রত্যেকের শরীর। আপনি যখন কুম্ভের মানুষ, পরিবার বা পরিজন প্রত্যেকটা মানুষের শরীর বা স্বাস্থ্য। টাকার চাপ নেই, ফাইন্যান্সিয়াল ফ্লোটা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, লেট সাকসেস, ডিলে হবে, প্রেশারটা অনেকটা নিয়ে নিতে পারেন, প্রচুর প্রেশার, কিন্তু আমি সেটা খারাপ সেন্সে বলছি না, অনেকটা চাপ, অনেকটা বোঝা, অনেকটা দায়িত্ব, ভালো সেন্সে বলছি, পজিটিভ সেন্সে বলছি। তো এবং একটু ডিলে হচ্ছে, বোঝাটা অনেকটা, কিন্তু এখান থেকে কি হতে পারে, ভ্যালু ক্রিয়েট হতে পারে, ভ্যালু অ্যাড হতে পারে, গুরুত্ব বাড়তে পারে, অফিসের কাছে গুরুত্ব বাড়তে পারে। তো হিট আপনাকে নিতে হবে, চাপ আপনাকে নিতে হবে, শত্রুতার জায়গাটা একটু জেলাসি থাকছে আপনার কাজের জন্য, থাকুক। কেউ যদি জেলাস হয়, জেলাস ফিল করে, আমার তো কিছু করার নেই, এই ব্যাপারটা বুঝবেন। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, পারিবারিক জেলাসিটাও থাকছে, দাম্পত্যতে ভোগান্তি, প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট পাবেন, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, কালকের দিন কনফিডেন্ট হন, আপনি আপনার কাজ করুন, ভালো কাজ হবে, ফ্লোটা মেনটেন করবেন, একটু ডিলে হচ্ছে, টাইম টেকিং ব্যাপারটা থাকছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ রাশি, কথা বলা যায়, কথা এগোনো যায়, পজিটিভলি অ্যাপ্রোচ রাখা যায়, কোনো মিটিং বা কিছু অ্যাটেন্ড করা, কোনো ইন্টারভিউ দেওয়া, এগুলো কিন্তু কালকে যাবে, কনফিডেন্ট হন, একটু টাইম দিন, তাড়াহুড়ো করবেন না, বাস এইটুকু। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে জুনিয়রগুলোকে সাথে নেবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে না, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, দাদা সম্পর্কে বা বন্ধু, অনেক বন্ধুকে বলি না তুই আমার ভাই, এই ভাইগুলো থেকে একটু সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আবেগে কোনো কাজ করবেন না, আবেগে বা আবেগের বশে কোনো কাজ করবেন না। মীন রাশি, লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি মীন রাশি, লাল ব্যবহার করবেন এবং সাদা ব্যবহার করবেন। কালকের দিনে 2 এবং 9 ব্যবহার করবেন। মহাদেবকে, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো, নারায়ণকে অবশ্যই ডাকা যায়, কোনো অসুবিধা নেই, মহাদেবের দিন তো মহাদেবকে ডাকবো। আগামীকালকের দিনে 7:25 থেকে 12:15 ভালো সময়, ভীষণ ভালো একটা দিন। প্রাইমারিরই অনেকটা চাপ আছে, অনেকটা বাধা বিপত্তি রয়েছে, বাধা রয়েছে, স্ট্রেস বা টেনশান রয়েছে, থাকবে, মনে হতে পারে এই কাজগুলো কি করে এগোবো, কিন্তু অনেকটা কাজে এগিয়ে যাচ্ছে, অনেকটা। সবচেয়ে বড় কথা, প্রবলেমকে ফেস করুন, জট খুলবে, অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। 2:15 থেকে 3:38 দেখে ব্যবহার করছেন। কালকের দিন মহাদেবকে ডাকবো। দেখুন, ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস, আমি অভাব বলছি না, আমি বলছি ব্যয় বাড়বে, ট্রাভেল ভোগাবে, বাচ্চার হেলথ খেয়াল রাখবো, বাদবাকি মানুষগুলো হেলথ ওয়াইজ, শরীর ওয়াইজ ভালো ফল পাচ্ছেন, অসুবিধা নেই। আমি যখন কী রাশি, মীন রাশি, মীন রাশির বিজনেসে কথা এগোচ্ছে, কথা বলছি, শর্টকাট নিতে পারি, এবং ওই সেন্সে শর্টকাট নয়, কাজের ব্যাপারগুলোতে অনেক বেশি পজিটিভ অ্যাপ্রোচটা রাখা যায়। তো চলুন, খারাপ নয়। দাম্পত্যতে চাপ আছে, আপনি হাউসওয়াইফ হলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, প্রেম খুব একটা ভালো নয়, পেরেন্টসদের সাথে গণ্ডগোল, ভাই বোন বন্ধু ভালো, তবে সবাই তো বন্ধু হয় না, একটু দেখে। সন্তান নিয়ে ভোগান্তি,
লিগাল নিয়ে একটু ভোগান্তি হতে পারে, দিন খেতে পারে, বিদ্যায় সাফল্য মিনের জাতক জাতিকা বা আমি যখন মানুষ হচ্ছি। তো মিন ওভারঅল একটা স্টেবল দিন, কাজ করে তৃপ্তি পাবেন, বিজনেস করে ভালো রেজাল্ট হচ্ছে। আমি বলবো 10 ঘন্টা কাউন্টার খোলা, 1 ঘন্টা বিজনেস হবে ভালো, 1 ঘন্টাই হবে, ভালো ফল দিয়ে যাবে এটাই। তো মিন ভালো দিন, কাজে লাগান, অনেকটা সময় অনেকটা কাজ করুন, অনেক কাজে হবে। এবং স্পেশালি উপর লেভেল, যে কোনো ক্ষেত্রে ওপর লেভেলের সাথে ডিল করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে চেঁচামেচি করবেন না, মাথাটা ঠান্ডা রাখবেন, তাহলে রেজাল্ট আসবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি সব কিছু মিলিয়ে না জট পাকিয়ে ফেলতে পারেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বুদ্ধিমত্তার ইউজ, ব্রেন ওয়ার্ক, মানে যে কোনো কিছুকে একটু ডিটেলে গিয়ে অ্যানালাইজ করে বা হিসাব করে এগোনোটা ভালো রেজাল্ট দেবে। তো এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে। 10% করুক না, অসুবিধা কী আছে, 10% করুক, অসুবিধা তো নেই। তো বন্ধুরা এটুকুই থাক। আর ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ করবেন। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন, এই কামনা করি আর প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।